নদী থেকে বালি উত্তোলনের জন্য বড় বড় পাইপ নদীর মধ্যে ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এক স্থান হতে আর এক স্থানে। এর আগে বড় বড় ড্রেজার মেশিনগুলো চলে গেছে, যেগুলোর ভিডিও আমি করতে পারিনি। প্রায় সময় নদী দিয়ে এরকম নদীতে থেকে বালু উত্তোলনের পাইপ নিয়ে যাওয়া হয় এক স্থান থেকে আর এক স্থানে। কখনো এই বালুগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়, কখনো আবার নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ড্রেজিং করা হয়। ড্রেজার মেশিনের সহায়ক বোর্ড, দূরে আরও ড্রেজার মেশিন বাহী নৌযান আসছে। যেখানে ড্রেজিং কাজের সাথে সংশ্লিষ্ট শ্রমিক এবং কর্মকর্তারা অবস্থান করেন, অর্থাৎ ভাসমান শেড। ওপারে বালুর স্তূপ, ড্রেজিং করা বালু এনে স্তূপ করে রাখা হয়েছে দেশের দূর দূরান্তে নিয়ে যাওয়ার জন্য। ছোট ছোট নৌযানে বা ইঞ্জিন চালিত নৌকায় করে এগুলো ট্রাক যোগে চলে যাবে বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজে ব্যবহারের জন্য। একটি সহায়ক ইঞ্জিন চালিত নৌকার সাহায্যে ভাসমান বাড়ি বা ভাসমান হোটেল বা ভাসমান বোর্ডিং যাই বলুন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে ড্রেজিং কাজে নিয়োজিত শ্রমিক কর্মচারীদের থাকার বাসস্থান। এটা যারা ভিডিওটি আমার ডিবি ডেজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল হতে দেখছেন, তারা এর কাছে বিনীত অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ডিবি ডেজ বাংলা টিভি ফেসবুক পেজ হতে দেখছেন তারা ফলো না করলে পেজটি ফলো করে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে আমি আপনাদের জন্য মজাদার এবং আনকমন ছোট ছোট ভিডিও উপহার দিতে পারি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। সেফটি ফার্স্ট। সঙ্গে ছোট্ট একটি অনুরোধ, নিজে দেশকে জানুন, আপনার সন্তান, কলিগ, প্রতিবেশী এবং অন্যান্যদেরকে দেশের সৌন্দর্য জানতে সহায়তা করুন, উদ্বুদ্ধ করুন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।